আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শরীয়তপুরের সখীপুরে সমন্বিত কৃষি খামার করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের পথ দেখাচ্ছেন আলমগীর হোসেন। গত 2 বছর যাবৎ বছরব্যাপী 160 শতক জমির উপর উচ্চমূল্যে নিরাপদ সবজি আবাদ করছেন তিনি। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। 2023 সালের শেষের দিকে জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়নের ব্যাপারীকান্দি গ্রামের কৃষক আলমগীর মালচিং ও মাচা পদ্ধতিতে শশা, খিরাই, কুমড়া সহ নানা জাতের সবজি আবাদ করছেন। জৈব সার ও কীটনাশক মুক্ত বালাইনাশক ব্যবহারের ফলে উৎপাদিত সবজির চাহিদা যেমন বেশি, তেমন দামও পাচ্ছেন ভালো। কীটনাশক মুক্ত এবং বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে এই খামারের যাত্রা শুরু, এবং এই খামারে আমার যা ব্যয়বহুল হয়েছে হয়তো এই সিজন এবং আগামী সিজনে আশা করি আমি হয়তো লাভের মুখ দেখতে পারবো। তার এই খামারে নিরাপদ সবজি কিনতে আসছেন অনেক ক্রেতা। বাজারে এটি ধরেন কিনলে মেডিসিন পাই, আর এটি কিনলে আমি মেডিসিন ছাড়া পাই, স্বাস্থ্য ভালো হয় এটির জন্য। ক্ষেত থেকে সরাসরি সবজি কিনে স্থানীয় পাইকাররাও লাভবান হচ্ছেন। আমি এই জায়গায় টমেটো কিনতে আসছি, শসা কিনতে আসছি, আমি দামে একটু কম পাই, মেডিসিন ছাড়া ফসল, আপনার বিক্রিতে আমার একটু সুবিধা হয়, কাস্টমারের আগ্রহ ভালো থাকে। সমন্বিত কৃষি খামার শিক্ষিত বেকারদেরকেও কর্মসংস্থানের হাতছানি দিচ্ছে। এমন কৃষি খামার যদি গড়ে তোলা যায়, নিরাপদ খাবার নিশ্চিত করা যাবে এবং আমাদের মতো বেকার যুবক কাজের সন্ধান পাবে। সমন্বিত কৃষি খামারে লাভবান হচ্ছেন কৃষক, পাশাপাশি স্থানীয় অনেকের কর্মসংস্থানও সৃষ্টি করছে। সমন্বিত কৃষি খামারের মাধ্যমে কৃষক নিজে স্বাবলম্বী হইতেছে এবং পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হইতেছে এবং কর্মসংস্থানও সৃষ্টি হইতেছে। সমন্বিত কৃষি খামার শুধু কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধিই আনে না, নিরাপদ খাদ্য ও কর্মসংস্থানের জন্যও এক নতুন দিগন্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। টমেটো চাষ করে বিপাকে পড়েছেন চাঁদপুরের চাষিরা। বাজারে দাম না পাওয়ায় চাষকৃত টমেটো খেতেই নষ্ট হচ্ছে। এতে চাঁদপুরের টমেটো চাষিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। মোর্শেদ আলমের তথ্যচিত্রে আলমুকসিদের রিপোর্ট। বিগত কয়েক বছর ধরে টমেটো চাষে লাভবান হওয়ায় টমেটো চাষে ঝুঁকে পড়েছে চাঁদপুরের চাষিরা। প্রতিটি জমিতে টমেটোর বাম্পার ফলন হলেও বাজারে সেগুলোর বিক্রি না হওয়ায় পাকা টমেটো খেতেই নষ্ট হচ্ছে। আমাদের কৃষক মরে গেছি, তো ওই যে টমেটো খেতে গেছি, হুট খেতে গেছি, আলু খেতে গেছি, সব হইতে দাম কম। অন্যান্য বছরের মতো রেটে 20-25 বিক্রি হইতো, এখন অবস্থা খারাপ, এই জন্য এর কাছে দিয়ে দিছি। এর কাছে তুই লয়ে আসা নিয়ে আমার যা দেন না দিয়েছে, এর কাছে 2000 টাকা দিব। ভাইয়া মূল্য 2-3 টাকা কেজি, মানে ব্যাটারি কি নিয়ে ব্যস্ত আছে না, আমুদ রাখবো বাসা মানে তোলা বন্ধ করে দিয়ে বসতে থাকো। ক্ষেতটা আমার কমসে কম 20,000 টাকা খরচ হয়েছে। এখন যদি আমি যে গাতিতে উড়ামু, এই গাতির পয়সা হয় না। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে টমেটো সহ বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করায় টমেটোর আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাজারে যোগান বেশি হওয়ায় কৃষক টমেটোর ভালো ফলন পাচ্ছে না। জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছে যে আমাদের চাঁদপুর জেলায় যদি আরেকটা কোল্ড স্টোরেজ করা যায়, তাহলে আমাদের শীতকালীন শাকসবজিগুলো কিছুদিন সংরক্ষণ করতে পারবে, যেমন মিষ্টি কুমড়া, তারপরে টমেটো, গোলালু। বেশি দিন সংরক্ষণ করলে ভোক্তারা উপকার পাবে, বেশি দিন পাবে, এতে করে উৎপাদনকারীর লাভ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে চাষিরা যাতে ন্যায্য মূল্য পান সে নিয়ে কাজ করছে স্থানীয় কৃষি বিপণন অধিদপ্তর। এরকম তথ্য কৃষকরা যদি আমার সাথে বা আমার জেলা কার্যালয়ে যোগাযোগ করে, তা আমি তাদের টমেটো বিক্রি করার ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবছর বাজার দর শুরুতে কিছুটা ভালো থাকলেও বর্তমানে 2 থেকে 3 টাকা দরে বিক্রি হচ্ছে টমেটো। আল মুকসিদ, চ্যানেল আই। 2024-25 অর্থ বছরে তেল জাতীয় ফসল সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে তেল জাতীয় ফসল প্রদর্শনীর উপর মাঠ দিবস হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রুস্তম আলী।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান। বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সারোয়ার জাহান, নাইক ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হক সহ অন্যরা। অনুষ্ঠিত মাঠ দিবসে নাকা ইউনিয়নের তেল জাতীয় ফসল সরিষা, সূর্যমুখী চাষী ও সুধীজন অংশ নেয়। দর্শক, এই ছিল চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।